ভালো আছে। কেমন আছেন? জয়গৌর জয় নিতাই। তোমরা দেখতে পাচ্ছ আজকে চলে আসলাম বিশালগড়, যে মহানাম সংকীর্তন চলছিল। 13ই মাঘ থেকে কিন্তু শুরু হয়েছিল লীলা কীর্তন, এবং 19শে মাঘ পর্যন্ত কিন্তু লীলা কীর্তন চলছিল এখানটাই। এবং 19শে মাঘ থেকে শুরু করে আজ 28শে মাঘ পর্যন্ত কিন্তু এখানে 72 প্রহর পর্যন্ত যে হরিনাম সংকীর্তন চলছিল, এর শেষের দিনের পর্ব আমরা দেখতে পাচ্ছি। এই শেষের দিনে যে ভোগ তৈরি থেকে শুরু করে ভোগ সাজিয়ে তোলা, সেই সুন্দর মুহূর্তটুকু আমরা দেখতে পাচ্ছি আজকের এই ব্লগের মাধ্যমে। এটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। দেখতে পাচ্ছেন শেষের দিনে কিন্তু প্রচুর সংখ্যক ভোগের আয়োজন করা হয়েছে। আজ প্রায় 5000 ভোগের আয়োজন করা হয়েছে। তাই আজকে এই মুহূর্তটা তুলে সবার সামনে উপস্থাপন করার জন্য চলে আসলাম। এবং এখানে যে দেখতে পাচ্ছেন সুবল চক্রবর্তী মহাশয়, উনি কিন্তু এই ভোগের আয়োজনটুকু করেছেন। এই যে ভোগ সাজিয়ে তোলা থেকে শুরু করে ভোগ রান্না করা, ওনার কিন্তু এরকম ব্যবস্থাপনা রয়েছে। জয়রাম ক্যাটারার বলে সবাই চিনি। আর এখানে দেখতে পাচ্ছেন যে বিশালগড় যে মহানাম যজ্ঞানুষ্ঠানে যে উৎসব কমিটি রয়েছে, এই উৎসব কমিটির তরফ থেকে যে এত সুন্দর একটি হরিনাম সংকীর্তন তথা এত সুন্দর একটি পরিবেশের আয়োজন করেছেন, এর জন্য ওনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। এত সুন্দর একটি সুব্যবস্থা করে দেওয়ার জন্য হরিনাম এর মধুর সঙ্গীত আমরা শ্রবণ করতে পেরেছি, এবং বিপুল পরিমাণে কিন্তু ভোগের আয়োজনের ব্যবস্থা করেছেন ওনারা। এর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। খুব সুন্দর একটা অলৌকিক মুহূর্ত বলাটা ভুল হবে না। 5000 ভোগ তৈরি করা হচ্ছে, সেটা ঠাকুরকে নিবেদন করা হবে, তারপর সেটা আমরা প্রসাদ রূপে গ্রহণ করতে পারবো। তার জন্য কিন্তু প্রচুর সংখ্যক মানুষ বা ভক্তের লাইন কিন্তু অলরেডি বাইরে দাঁড়িয়ে পড়েছে। সেই মুহূর্তটা তোমাদের দেখাচ্ছি, বাইরের দৃশ্যটা। এখন ভিতরটা দেখিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, এখানটায় কিন্তু প্রচুর সংখ্যক ভক্তের আগমন হয়েছে। আগমনটা এই ভোগকে নিয়ে যাওয়ার জন্য, প্রসাদকে কেন্দ্র করে। আর প্রচুর সংখ্যক মানুষ, খুব সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। তাই আপনাদের প্রত্যেকের কাছেই বিশেষ একটি অনুরোধ থাকবে, আজকের এই সুন্দর মুহূর্তটা যারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তটা যদি আপনাদের কাছে পৌঁছায়, আপনারা অবশ্যই এটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। খুব সুন্দর একটা মুহূর্ত। হরিনামের মধুর সঙ্গীত যেমন আমরা শ্রবণ করতে পারছি, তেমনি ঠাকুরের যে ভোগ সেটা আমরা প্রসাদ রূপে গ্রহণ করতে পারি। এটা কিন্তু সৌভাগ্যের ব্যাপার। তাই আপনাদের কাছে আবার আমার বিনীত অনুরোধ থাকবে, কারণ হরিনামের মধুর সঙ্গীত যেন সব দিকে ছড়িয়ে পড়ে, সেই উদ্দেশ্যে আপনার ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেবেন, সবাই যেন দেখতে পারে এই মুহূর্তটা। আর আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন।